এখন বাজে প্রায় ভোর 4টে, আর আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি দীঘা বেড়াতে যাবার জন্য। আমাদের কিছু বন্ধু এবং তাদের সবাই ফ্যামিলি মিলে এই ট্যুরটা করা হয়েছে। এই যে সব আমাদের ব্যাগপত্র লাগেজ গাড়িতে তোলা হচ্ছে, কিছু ওখানে রাখা আছে, নিচে কিছু তোলা হয়েছে। কিছু জন গাড়িতে উঠে বসেও পড়েছে, কিন্তু এখনো কিছু সদস্য বাকি আছে গাড়িতে ওঠার জন্য। সবাই মিলে অপেক্ষা করা হচ্ছে কখন বাকি সদস্যরা আসবে। এই যে আমাদের সবথেকে বড় সদস্য উঠছে গাড়িতে। এনারা সবাই নিচে খেলা করছিলেন। এইবার ড্রাইভার দাদাও গাড়ি ছেড়ে দিয়েছেন। পাঁচটা 10 আমরা এই সবে দুর্গাপুর রোড উঠলাম। সকালের পরিবেশটা না খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। একটা জায়গায় নেমেছি, সেটা হচ্ছে শের বেঙ্গল হোটেল। জায়গাটা খুব সুন্দর। যেতে যেতে খালি সবার একটু মাইন্ড ফ্রেশ করার জন্য নামা হয়েছে। একভাবে গাড়িতে অনেকক্ষণ তো চাপা হয়েছে, সেই জন্য এখানে নেমেছি। এই যে আমাদের টিম, ওখানে বাচ্চাগুলো সব দোলনায় দোল খাচ্ছে। আর এটা হলো আমাদের বেড়াতে যাওয়ার সব থেকে বড় মেম্বার। গাড়িটা পুরো ফাঁকা, সবাই নিচে নেমেছে বলে আমি এখন এসেছি চিপস বার করতে। দেখি আমার ব্যাগটা কোথায়। এটা হচ্ছে টি টাইম। আমি ধরে আছি, চেস তো করলেই হয়, সবাই তো আছে। বাবু এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে বাবু এদিকে আসো। আর এটা হচ্ছে আমি লিখছি। হ্যাঁ, আর কে পা পেলো না, দাঁড়ানো পায়। আরে ক্যামেরাটা কিন্তু দেখে যাবে। কেউ ক্যারি ব্যাগ নিয়ে আসছে? সকালের চা খাওয়ার পর আবার আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর এই যে আমাদের সব থেকে বড় সদস্য এখানে আমাদের ছোট সদস্য সিটের ওপরে বসে বসে যাচ্ছে। এটা রাস্তার গায়ে একটা পার্ক হয়।
এটা একটা নদী, কী নদী নাম জানি না, তবে নদীটা বেশ চওড়া। আমরা যখন ব্রিজ দিয়ে পার হচ্ছি তো চলেই যাচ্ছি। অনেকটা সময় লেগেছে ব্রিজ দিয়ে যাওয়ার জন্য। এবার আমরা দীঘায় ঢুকছি। এটা হলো দীঘার গেট। এটা গাড়ির ভেতর থেকে তোলা হয়েছে, তাই এইভাবেই তুলেছি তাড়াতাড়ি করে। এবার আমরা এসে পৌঁছেছি দীঘা কফি হাউস। এবার আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। ড্রাইভার দাদা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন, যাতে আমরা ঠিকঠাক একদম প্রপার হোটেলের কাছে গিয়ে পৌঁছাই। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। আমাদের কিছু সদস্য নেমে পড়েছে। আমি ওই গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম। আর এটা হলো আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।